বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ বিজ্ঞান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ সুন্দরভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতির এক্সারসাইজ 7.7। আজকে আমরা শুরু করব এই যে এক্সারসাইজ 7.7। এখানে শুরুতে আমরা একটা ফর্মুলা শিখে নিব। দেখো, সেই ফর্মুলা বা সূত্রটা হচ্ছে সাইন রুল। সাইন রুল কি জিনিস দেখো, এই যে ABC একটা ত্রিভুজ, ABC ত্রিভুজের যে বিপরীত এ কোণের যে বিপরীত বাহু BC বাহু এটাকে A দ্বারা নির্দেশ করা হয়। B কোণের বিপরীত বাহু যে AC বাহু এটাকে B দ্বারা নির্দেশ করা হয়। C কোণের যে বিপরীত বাহু AB বাহু এটাকে স্মল c দ্বারা নির্দেশ করা হয়। এখন আমরা যদি একটা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে এই পরিবৃত্তটার যদি ব্যাসার্ধ, এই পরিবৃত্তটার ব্যাসার্ধ মনে করো, পরিবৃত্তটার কেন্দ্র যদি এটা হয় এবং এই ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো এই যে a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু টুয়াইস r। এই সূত্রটাকে বলে সাইন সূত্র। আমি আবার বলতেছি, এই যে ABC ত্রিভুজ, ABC ত্রিভুজের A কোণের বিপরীত বাহুকে স্মল a, B কোণের বিপরীত বাহুকে স্মল b এবং C কোণের বিপরীত বাহুকে স্মল c দ্বারা নির্দেশ করা হয়। এবং এই ABC ত্রিভুজে যদি একটা পরিবৃত্ত অঙ্কন করি, এই পরিবৃত্তটার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু টুয়াইস r। এই সূত্রটাকে বলে সাইন সূত্র বা সাইন রুল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a বাই sin a ইকুয়াল টু কত টুয়াইস r। তাহলে sin a ইকুয়াল টু a বাই টুয়াইস r। আবার এই যে b বাই sin b ইকুয়াল টু টুয়াইস r, অতএব sin b ইকুয়াল টু b বাই টুয়াইস r। আবার c বাই sin c ইকুয়াল টু টুয়াইস r, অতএব sin c ইকুয়াল টু কত c বাই টুয়াইস r। এখন আমরা যে প্রবলেমটা করব, দেখো এই যে 1 এর 4 যে প্রবলেমটা, এখানে লেফট সাইড দেওয়া আছে a স্কয়ার sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c প্লাস b স্কয়ার ইনটু sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a প্লাস c স্কয়ার ইনটু sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে এখানে a স্কয়ার থাকলো, এই যে sin b এর মান আমরা এখানে কি পাচ্ছি, এই যে sin b এর মান b বাই টুয়াইস r। এখন এখানে স্কয়ার আছে, আমরা যদি স্কয়ার করি তাহলে এখানে আমরা পাবো b স্কয়ার বাই কত 4r স্কয়ার, এটা পাবো। ঠিক একই ভাবে sin c এর মান যদি আমরা বসাই c বাই টুয়াইস r, ওই পাশে পাচ্ছি আমরা, তারপর স্কয়ার করলে আমরা পাবো c স্কয়ার বাই 4r স্কয়ার। একই ভাবে এখানে sin c এর মান যদি আমরা বসাই পাবো c স্কয়ার বাই 4r স্কয়ার। sin a এর মান বসালে আমরা পাবো a স্কয়ার বাই 4r স্কয়ার। এখানে sin a এর মান বসালে আমরা a স্কয়ার বাই 4r স্কয়ার। এখানে sin b এর মান বসালে আমরা b স্কয়ার বাই 4r স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় 4r স্কয়ার আছে, এইজন্য আমরা কি করলাম 1/4r স্কয়ার কমন নিলাম। তাহলে এখান থেকে যদি 1/4r স্কয়ার চলে আসে, তাহলে a স্কয়ার দিয়ে গুণ করলে আমরা পাবো এখানে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার, এটাই লিখেছি a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার। ঠিক একইভাবে এখানেও 1/4 স্কয়ার আমরা কমন নিয়েছি, তাহলে এখানে b স্কয়ার c স্কয়ার, এই যে b স্কয়ার c স্কয়ার, আর এখানে কত মাইনাস a স্কয়ার b স্কয়ার, এই যে মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখানে পাচ্ছি আমরা c স্কয়ার a স্কয়ার, আর এখানে মাইনাস b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা এই যে a স্কয়ার b স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, এটা কাটাকাটি যাচ্ছে, এখানে মাইনাস c স্কয়ার স্কয়ার, এখানে প্লাস c স্কয়ার স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার c স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে কাটাকাটি করে আমরা পাচ্ছি কত 0। 0 তে যে কোনো জিনিসকে গুণ করলে আমরা 0 পাই, এটাই আমাদের রাইট সাইড। এখানে আমাদের এটা লেফট সাইড দেওয়া আছে, আমাদের প্রমাণের বিষয় 0 রাইট সাইড। এবার দেখো প্রবলেম নাম্বার 2 এর 2। এই যে লেফট সাইড দেওয়া আছে b - c / a * cos a / 2, এটা আমাদের লেফট সাইড। এখন দেখো, এর আগে আমরা শিখেছি সাইন সূত্র। সাইন সূত্রটা কি, a / sin a = b / sin b = c / sin c = টুয়াইস r। তাহলে আমরা লিখতে পারি অতএব a = টুয়াইস r sin a, b = টুয়াইস r sin b এবং c = কত হচ্ছে টুয়াইস r sin c। তাহলে b এর মান আমরা লিখব টুয়াইস r sin b, আর এই যে c এর মান টুয়াইস r sin c, আর এই যে a এর মান এখানে কত টুয়াইস r sin a। এখন আমরা এই যে লবটা থেকে টুয়াইস r কমন নিলাম,
তাহলে আমাদের এটা থাকলো। তাহলে এখানে আমাদের এই যে টুয়াইস আর এই টুয়াইস আর কাটাকাটি যাচ্ছে আমাদের। এখানে থাকলো কত sin b - c। এর আগে আমরা ফর্মুলা শিখেছি sin c - sin d = কত 2 cos c + d/2 আর sin c - d/2। আচ্ছা এখানে টুয়াইস আর তো কাটাকাটি গেল। এই যে sin a এটাকে আমরা এইভাবে লিখতে পারি sin 2 * a/2। আচ্ছা আরেকটা জিনিস, এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি a + b + c = কত পাই, তাহলে আমরা লিখতে পারি b + c = π - a। তাহলে b + c/2 = π/2 - a/2। এখন এই পাশে cos নিলাম, আবার এই পাশে cos নিলাম, তাহলে cos π/2 - a/2 সমান আমরা লিখতে পারি কত sin a/2। তাহলে এই যে এখানে এই যে cos b + c/2 জন্য আমরা লিখতে পারবো sin a/2, আর এখানে যা ছিল তাই আছে। আর এখানে sin 2a = আমরা জানি কত 2 sin a cos a। আচ্ছা এখন এই যে cos a/2 এটা কাটাকাটি যাচ্ছে, এই 2 আর এই 2 কাটাকাটি যাচ্ছে, এই sin a/2 কাটাকাটি যাচ্ছে, থাকলো শুধু আমাদের এই যে sin b - c/2। এই যে sin b - c/2 এটা আমাদের রাইট সাইড। এবার দেখো প্রবলেম নাম্বার এই যে 3 এর 1। এখানে লেফট সাইড কি দেওয়া আছে a sin b - c + b sin c - c + c sin a - b, এটা দেওয়া আছে আমাদের লেফট সাইড। এখন দেখো আমরা যে sin সূত্রটা শিখেছি, sin সূত্র হতে পাই কি a/sin a = b/sin b = c/sin c = twice r। এখান থেকে আমরা লিখতে পারি a = twice r sin a, b = twice r sin b, c = twice r sin c। তাহলে এই যে a এর মান আমরা বসাচ্ছি twice r sin a, এই যে b এর মান বসাচ্ছি twice r sin b, এই যে c এর মান বসাচ্ছি twice r sin c। আচ্ছা আমরা দেখতেছি সব জায়গায় twice r আছে, twice r আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো sin a b - c, তারপর এখানে থাকলো sin b আর sin c - a, এখানে যে sin c sin a - b থাকলো। এখন দেখো আমরা জানি কি a + b + c = π, তাহলে a = π - b + c। এখন এই পাশেও sin নিচ্ছি, এই পাশেও sin নিচ্ছি, তাহলে আমরা এটা জানি sin π - b + c সমান আমরা লিখতে পারি sin b + c। ঠিক একইভাবে আমরা sin b = sin c + a লিখতে পারবো এবং sin c = sin a + b লিখতে পারবো। তাহলে এই যে sin a এর পরিবর্তে আমরা লিখলাম এখানে sin b + c, এই যে sin b এর পরিবর্তে লিখলাম কত sin c + a, এই যে sin c এর পরিবর্তে লিখলাম আমরা এখানে sin a + b। এখন একটা ফর্মুলা আমরা আগেই শিখেছি, এখানে আবার আমরা শিখবো এখানে এই যে ফর্মুলাটা, সেটা হচ্ছে কি sin a + b * sin a - b = sin square a - sin square b। এটা আমরা অনেক আগে শিখেছি, এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করব। দেখো এটা যদি a ধরি যদি b ধরি, তাহলে sin a + b * sin a - b = লিখতে পারি যে sin square a - sin square b। ঠিক একই ভাবে এটাকে a + b * a - b ধরো, তাহলে এখানে sin square c - sin square a, আর এখানে sin a + b * sin a - b sin square a - sin square b। তাহলে এই sin square b টা প্লাস, এটা মাইনাস, এটা কাটাকাটি যাচ্ছে, এটা কত মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, কাটাকাটি করে এখানে আমরা 0 পাচ্ছি। তাহলে twice r * 0 = 0, এটা আমাদের রাইট সাইড। এবার দেখো প্রবলেম নম্বর 4a। এখানে দেওয়া আছে cos a = sin b - cos a, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে ABC ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ। আমি আবার বলছি, এখানে দেওয়া আছে cos a = sin b - cos a, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে ABC ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা দেখো cos a = sin b - cos c, এই cos c টাকে আমরা এই পাশে নিলে এখানে প্লাস cos c হয়ে গেল। এখন আমরা আগেই ফর্মুলা শিখেছি এই যে cos c + cos d, এই যে 2 cos c + d/2 আর এই যে cos c - d/2, আর এটাকে আমরা লিখতে পারি sin 2 * b/2। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি a + b + c = π, তাহলে a + c = π - c, এখানে 2 দিয়ে ভাগ করলাম, এই পাশে 2 দিয়ে ভাগ করলে π/2 - b/2। এবার এই পাশেও cos নিলাম, এই পাশেও cos নিলাম, তাহলে cos π/2 - b/2 সমান আমরা লিখতে পারি sin b/2। তাহলে এই যে cos a + c/2 এইটার মান আমরা লিখলাম কত sin b/2 আমরা লিখতে পারি। আর আমরা জানি sin 2a = কত 2 sin a cos a। এখন দেখো এখানে 2 sin b/2 আর এখানে 2 sin b/2 উভয় পক্ষ থেকে আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি কত cos a
a minus c by 2 আর এখানে থাকলো কত cos b by 2। এখন আবার উভয় পক্ষ থেকে আমরা যদি cos ক্যান্সেল করে দেই তাহলে এখানে পাচ্ছি a minus c by 2 এখানে b by 2। এখন উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি আমরা এখানে পাচ্ছি a minus c equal to b। এই c টাকে এই পাশে নিলে এখানে প্লাস হয়ে গেল b plus c। এবার কি করলাম উভয় পক্ষে a যোগ করছি, এখানে a যোগ করছি এখানে a যোগ করেছি, তাহলে এখানে টুয়াইস a। আর আমরা জানি a plus b plus c equal to কত পাই, তাহলে a equal to কত পাই বাই 2, পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a কোণের মান হচ্ছে কত 90 ডিগ্রি। তা আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি বা সমকোণ হয় তাহলে আমরা ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে অতএব আমরা এই ক্ষেত্রে আমরা বলবো যে ত্রিভুজটি সমকোণী। এবার দেখো প্রবলেম নাম্বার 5 এর 1, লেফট সাইড দেওয়া আছে b plus c cos a plus c plus a cos b plus a plus b cos c। তাহলে আমরা b দিয়ে প্রথমে গুণ করলাম b cos a, এরপর c দিয়ে গুণ করলে c cos a। ঠিক একইভাবে প্রথমে c দিয়ে গুণ করলে এখানে c cos b, a দিয়ে গুণ করলে a cos b। এখানে a দিয়ে গুণ করলে কত হচ্ছে a cos c আর b দিয়ে গুণ করলে b cos c। এখন আমরা কতগুলি ফর্মুলা শিখে নেব। আমরা জানি এই যে a ইকুয়াল টু, এটা তোমাদের বইতে দেওয়া আছে, আমরা প্রমাণও করতে পারবো। আচ্ছা এই যে a বাহুটা, a বাহু সমান আমরা লিখতে পারি b cos c plus c cos b। আবার এই যে b বাহু সমান লিখতে পারবো c cos a plus a cos c। আবার c ইকুয়াল টু a cos b plus b cos a, আমরা এগুলো লিখতে পারবো। ঠিক ওই জিনিসগুলি ব্যবহার করে দেখো আমরা যে এই যে এটা পাচ্ছি, এখানে আমরা বললাম কি এই যে b cos c, এই যে এখান থেকে b cos c নিলাম, এই যে b cos c, আর কি নিলাম c cos b, এই যে এখান থেকে নিলাম c cos b, এটা আমরা লিখলাম। আর কি লিখলাম এই যে c cos a, c cos a, এই যে এখান থেকে লিখলাম কত c cos a। আর কি লিখলাম a cos c, এই যে এখান থেকে লিখলাম এই যে a cos c। আচ্ছা এরপরে লিখলাম a cos b, এই যে এখান থেকে লিখলাম a cos b। এরপরে কত b cos a, এই যে এখান থেকে লিখলাম b cos a। এই জিনিসটাকে আমরা সাজিয়ে লিখলাম। তা আমরা কি জানি এই যে স্মল a ইকুয়াল টু b cos c plus c cos b। তাহলে এই যে b cos c plus c cos b এটার জন্য আমরা a লিখতে পারি। আবার c cos a plus a cos c এটার জন্য আমরা b লিখতে পারি। আবার a cos b plus b cos a এটার জন্য আমরা লিখতে পারি c। তো এটাই আমাদের রাইট সাইড। তাহলে আমরা যেটা শিখলাম এখানে আমরা এইগুলি মনে রাখবো যে a ইকুয়াল টু b cos c plus c cos b, b ইকুয়াল টু c cos a plus a cos c, আর c ইকুয়াল টু a cos b plus b cos a। এই ফর্মুলাগুলি ব্যবহার করে আমরা আরো অনেক অঙ্ক করতে পারবো। এবারে দেখো প্রবলেম নাম্বার 6 এর 1, এই প্রবলেমটা এখানে দেওয়া আছে 1 upon a plus c plus 1 upon b plus c equal to 3 by a plus b plus c, এটা আমাদের দেওয়া আছে। তা আমাদের প্রমাণ করতে হবে c কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা আমাদের প্রমাণের বিষয়। এখানে আমি আবার বলছি 1 upon a plus c দেওয়া আছে plus 1 upon b plus c equal to 3 by a plus b plus c, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজের c কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই প্রবলেমটা করার আগে আমরা কয়েকটা ফর্মুলা শিখে নেব। সেটা হচ্ছে আমরা কোসাইন সূত্র অনুসারে আমরা জানি cos a ইকুয়াল টু কত b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত 2bc। আবার cos b ইকুয়াল টু কত c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2c। আবার cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই কত 2ab। এই ফর্মুলাগুলো আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। আচ্ছা এখন এখানে দেখো, এখানে আমরা সাধারণ যোগ করলাম, তাহলে আমাদের লসাগু এটা যোগ করলে আমাদের এটা পাবো আমরা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি a plus b plus c আর এই যে প্লাস c, এটাই একটু সাজিয়ে লিখছি a plus b plus c আর প্লাস c, এখানে দুটো c আছে। আর এই যে a plus b plus c দিয়ে আমি বজ্রগ্রহণ করছি, এখানে 3 এই দুটো দিয়ে এখানে বজ্রগ্রহণ করছি। তাহলে আমরা যে এই দুটো গুণ করি তাহলে এখানে এইটুক ধরে a plus b plus c এই পাশে a plus b plus c, তাহলে a plus b plus c হোল স্কয়ার, এই c বাকি থাকলো, c দিয়ে আবার এটাকে গুণ করলাম, আর এখানে এই দুটো গুণ করলে আমরা এটা পাবো। এখন আমরা কি জানি a plus b plus c হোল স্কয়ার সমান জানি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আচ্ছা আবার c দিয়ে গুণ করলে ca, এই যে ca তারপর bc প্লাস কত c স্কয়ার, আর এখানে এটা 3 দিয়ে গুণ করলে 3ab প্লাস 3ca প্লাস 3bc প্লাস 3c স্কয়ার, এটা লিখলাম। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এই পর্যন্ত ঠিক আছে। এখানে দেখো এখানে একটা c স্কয়ার আছে, এখানে একটা c স্কয়ার, তো 2c স্কয়ার।
আর এই পাশে আছে 3c স্কয়ার। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো এখানে কত -c স্কয়ার। আর এখানে 2ab আছে আর এখানে 3ab, এটা কি যে আমরা এই পাশে এনেছি মাইনাস হবে, তাহলে আমরা এখানে -ab লিখতে পারবো। আর এখানে দেখো 2bc আর এখানে bc, তাহলে 3bc, এখানেও 3bc আছে, এটার সঙ্গে কাটাকাটি যাবে। আবার এখানে 2ca এখানে ca, 3ca এখানেও 3ca, এই কাটাকাটি যাচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে এই পাশে আমরা কত পাচ্ছি, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে গেলে এখানে কত ab হবে। এবার করলাম কি লেফট সাইড রাইট সাইড দুইটাকে আমরা 2ab দিয়ে ভাগ করে দিচ্ছি। তা আমরা ওই যে ওখানে শিখলাম এই যে এটা cos c এর ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এর কত 2ab। তাহলে এই যে এটা সমান আমরা লিখতে পারি এই যে কত cos c। আর এখানে ab আর ab কাটাকাটি করে এখানে থাকলো হাফ সমান আমরা লিখতে পারি কত cos 60 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যে আমরা cos ক্যান্সেল করে দেই তাহলে আমরা লিখতে পারবো c 60 ডিগ্রি। তা আমাদের এই প্রবলেমটাতে আমাদের এটাই প্রমাণের বিষয়, এটা যদি দেওয়া থাকে, এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে c 60 ডিগ্রি। তা আমরা প্রমাণ করে দেখালাম c 60 ডিগ্রি। এবার দেখো প্রবলেম নাম্বার 6 এর 4। এখানে দেওয়া আছে a to the 4 plus b to the 4 plus c to the 4 2c square into a square plus b square, এটা আমাদের দেওয়া আছে। আমাদের প্রমাণের বিষয় যে c কোণের মানটা হবে হয় 45 ডিগ্রি হবে, এই 45 ডিগ্রি, অথবা হবে 135 ডিগ্রি, এটা আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমাদের দেওয়া আছে a to the 4 plus b to the 4 plus c to the 4 2c square into a square plus b square। এখন আমরা কি করলাম, এই গুণ করে দিলাম 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার। এবার আমরা পক্ষ পরিবর্তন করে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস হলো, এখানে মাইনাস হলো, এইবার রাইট সাইডে 0 হয়ে গেল আমাদের। এখন দেখো আমরা এখানে করলাম যে a to the 4 এটা কি স্কয়ার করে স্কয়ার করছি, আবার b স্কয়ার স্কয়ার করছি, আর এখানে প্লাস মাইনাস c স্কয়ার স্কয়ার করছি। এখানে করলাম কত 2a স্কয়ার b স্কয়ার প্লাস এই যে 2 এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে প্লাস 2 মাইনাস c স্কয়ার a স্কয়ার। তাহলে এখানে দেখো এটা গুণ করলে কত হবে -2b স্কয়ার c স্কয়ার, এটার সঙ্গে মিলে যাচ্ছে। আবার এখানে -2c স্কয়ার a স্কয়ার, এটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এই যে 2a স্কয়ার b স্কয়ার, এটা কিন্তু এই পাশে বেশি লিখেছি আমি, এটা যদি এই পাশে যোগ করছি তাহলে রাইট সাইডেও আমি লিখলাম 2a স্কয়ার b স্কয়ার। আবার দেখো এই যে এখানে 2a স্কয়ার b স্কয়ার এই পাশে কোথাও নেই, অর্থাৎ এটা এই লেফট সাইডে যেমন যোগ করছি এই যে রাইট সাইডে যোগ করলাম। আর এখানে -2b স্কয়ার c স্কয়ার এই যে এখানে আছে, আর এখানে -2c স্কয়ার a স্কয়ার এই যে এইটাকে আমি এভাবে লিখেছি। এখন দেখো এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, এটাকে c ধরি, তাহলে আমরা কি পাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা সমান আমরা লিখতে পারবো a প্লাস b প্লাস c স্কয়ার। হ্যাঁ, তাহলে এই প্লাস যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস হলো, অর্থাৎ a প্লাস b প্লাস c, এটাকে যদি a ধরি b ধরি c ধরি তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আমরা ফর্মুলা করতে পারবো। আর এই পাশে থাকলো কত 2a স্কয়ার b স্কয়ার। এখন উভয় পাশে যদি আমরা স্কয়ার রুট করি, বর্গমূল নেই আমরা, তাহলে এখানে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে প্লাস মাইনাস √2, আর এখানে স্কয়ার স্কয়ার রুট কাটাকাটি গিয়ে এখানে থাকছে কত ab। এবার আমরা করলাম কি লেফট সাইড এবং রাইট সাইড উভয় পক্ষকে 2ab দ্বারা ভাগ করে দিয়েছি। এর আগে আমরা ফর্মুলা শিখেছি cos c সমান কত a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই কত 2ab। তো এটা সমান আমরা cos c লিখলাম, আর এখানে ab আর ab কাটাকাটি গেল, √2 আর 2 কাটাকাটি গিয়ে এখানে হবে প্লাস মাইনাস 1/√2। এখন cos c যদি প্লাস 1/√2 নিই আমরা, এই যে প্লাস চিহ্ন নিই, এই যে প্লাস চিহ্ন নিই, তা আমরা 1/√2 এর মান আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে cos ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে c 45 ডিগ্রি। আবার cos c কত -1/√2, অর্থাৎ মাইনাস চিহ্ন নিই, এই যে এখানে মাইনাস আছে এই মাইনাস চিহ্নটা নিলাম। এখন মাইনাস চিহ্নটা এখানে থাকলো, 1/√2 এর মান আমরা জানি কত cos 45 ডিগ্রি। এখন এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু এভাবে লিখতে পারি 2 * 90 - 45 ডিগ্রি। তাহলে এটা cos সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টের cos নেগেটিভ, তা আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এখানে 2 * 90 মানে 180 - 45 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারবো cos 135 ডিগ্রি। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে cos ক্যান্সেল করে দেই তাহলে আমরা লিখতে পারবো c = 135 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণ করে দেখালাম এটা যদি আমাদের দেওয়া থাকে এটা,
এটা দেওয়া থাকলে আমরা প্রমাণ করতে পারবো c = 45 ডিগ্রি অথবা c = 135 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণের বিষয়। তো আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ মানে আমাদের চ্যাপ্টারের আরো যে অঙ্কগুলি আছে, আরো বিভিন্ন ফর্মুলা আছে এই চ্যাপ্টারের মধ্যে, ওই ফর্মুলাগুলি ব্যবহার করে আমরা আরো অঙ্ক করব। তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা মানে চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলিও করতে পারবা এবং পরীক্ষাও তোমরা ভালো করতে পারবা। তা আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুস্থ সুন্দরভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।